ভাই 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 ও ভাই, হে ছেড়ে রাখুন, হে ছেড়ে রাখুন, হে ছেড়ে রাখুন। এটা রুট আপনার ফাঁকা রোডের মধ্যে গাড়ি সমানে ব্যস্ত থাকে, ছেড়ে তো আপনি মাল নিবানি তো ছেড়ে রাখুন, হয় ছেড়ে রাখুন। এটা এমনি গাড়ি করে দু ছেড়ে দেওয়া চাপ দিলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, আপনি এটা কি করবেন? এটা জায়গা তো আপনি গাড়ি তুলে তো নিবেন, ওই সাইডে রাখুন, ওই সাইডে। কারণ আপনি যেহেতু গাড়ি তুলে নিবেন তাহলে এই সাইডে রাখলে কি সমস্যা? আপনার কোথায় ওনার রোডের উপরে গেলে রাখছেন। আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। আমাদের দেশ 70 থেকে 80% আমরা কৃষি নির্ভর। আমরা কৃষক ভাইরা ধান তুলবেন তা ঠিক আছে, কিন্তু রোডের উপরে নয়, সাইডে রাখেন, গাড়ি তুললে বাড়িতে নিয়ে যান। এখানকার এই রোডটি হালুয়াঘাট, ফুলপুর হইতে হালুয়াঘাট যাওয়ার মহাসড়ক। এখানকার আমার কৃষক ভাই রোডের উপরে ধান রাখছেন, হয়তো ভাই বুঝতে পারে নাই। ভাই পরবর্তীতে ধান রোডের উপরে আর রাখবেন না, ধান রোডের সাইডে রাখেন। আপনি বাড়িতে নেওয়াই তো মেন উদ্দেশ্য, আপনি রোডের উপরে রেখে কেন নেবেন? হ্যাঁ প্রিয় দেশবাসী, আমরা এখন আছি ফুলপুর হয়েছে হালুয়াঘাট যাওয়ার মহাসড়কে। এই মহাসড়কে এক কৃষক ভাই রোডের উপরে ধান রেখে উনি অন্য একটি গাড়ি দিয়ে বাড়িতে নেবেন। তো আমি চলার পথে দেখতে পারি এই রোডটির উপরে ধান। এই রোডটি অত্যন্ত সরু, আমাদের এই মহাসড়কটি তুলনামূলক একটু ছোট। এই রোডটি সবসময় ব্যস্ত থাকে, রাত দিন 24 ঘন্টায় এই রোড দিয়ে গাড়ি চলাচল করে। এই রোডের উপরে যদি ধান রাখেন তাহলে যে কোনো সময় এখানকার বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কৃষক ভাইকে বলবো এখানকার ধান রাখবেন না, আপনি ধান রাখেন, সাইডে রাখেন, বাড়িতে নিয়ে যান। এই গাড়িতে যেহেতু নেবেন তাহলে তো আপনার রোডের উপরে রাখার কোনো যুক্তি নাই। এখানকার যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তার জন্য কৃষক ভাই দায়ী থাকবেন। আমরা ওই যে ভিডিও করে দিয়ে গেলাম। দেশবাসীর প্রতি অনুরোধ, রোডের উপরে কেউ ধান রাখবেন না, কারণ একটি মাত্র দুর্ঘটনা আপনার আমার পরিবারের সারা জীবনের যন্ত্রণা। আসুন, দেশটা আমাদের, আমাদের সকলের, আসুন দেশকে ভালোবাসি। আসসালামু আলাইকুম।